আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি। না খুশি, সেই কান্নাটা, সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে, যখন পুরোপুরি ফাইনাল হয় না, ওই আমার জন্য দোয়া করবেন। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। গতকাল ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একে পরীমনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হলে বিচারক মোহাম্মদ জোনায়েদ আবেদন মঞ্জুর করেন বলে জানা গেছে স্থানীয় গণমাধ্যমে, এবং পরবর্তীতে এ বিষয়ে মুখ খুলতেও দেখা গেছে পরীমনিকে। রবিবার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বলেন, মামলার অভিযোগের উপরে শুনানি ছিল। পরীমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয় ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নাসিরউদ্দিন 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ঢাকা জেলার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জোনায়েদ বগদাদি জিমির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। তাদের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ঢাকার জোস্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালত 18 এপ্রিল 2 আসামিকে 25 জুন আদালতে হাজির হতে সমন জারি করেন, আর সেদিনই আত্মসমর্পণ করে জামিন পান তারা। অপরদিকে জামিন পেয়ে পরীমনি বলেন, এটা মিথ্যা মামলা, আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি। আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, সেই বিশ্বাসটি একদম শেষ অবধি রাখতে চাই। বিশ্বাস করি ন্যায় বিচার পাবো। জামিন পাওয়ার মধ্য দিয়ে একটি বিজয় পেয়েছি। আশা করছি মামলার খালাস পাওয়ার মাধ্যমে চূড়ান্ত বিজয় পাবো।